কিরাম আছো সবাই? লাউ দেখাচ্ছি কেন এটাই ভাবতেছো তো সবাই? আরে এইখানে আমার মার বাগানের লাউ, চিন্তা করলাম বাড়ি বসে বসে মশা মারাচ্ছে ভালো একটু লাউ ডাল রান্না করি। সেই 2-3 বছর আগে লাউ ডাল রান্না করেছিলাম। আর একবার না হয় রান্না করি এই দেখি কেমন হয়। অনেকে এখন এসে এনে কমেন্ট করতেই পারে তোমার রান্না দেখে আমরা কি করব। তাকে জন্যই বলতেছি আমি যে কত ভালো রান্না করতে পারি তা তো তোমাকে জানা উচিত। তোমরা আর একটা কথাও ভাবতে পারো যে আমি এরম ভাষায় কেন কথা করছি। তার কারণ হইলো ভাই আমি খুলনার মানুষ। খুলনার মানুষ তো যে কোনোভাবে কথা বলতে পারে। সে কোনো ব্যাপার না। এখন দাও কথা বলতে, বলতে আমি তো সেই লাউ ছুলে ফেলেছি। আর এই খোসা আমি ফেলাবো না। এই গান সুন্দর বাজিও হবে। তোমরা কে, কে খাও কমেন্ট করে জানায়ও লাউ খোসা দিয়ে বাজি। কথা বলতে, বলতে আমি গোটা, গোটা করে লাউও কিন্তু কাইটে ফেলেছি। এই গোটা, গোটা লাউ দিয়েই হবে সুন্দর লাউ ডাল। তোমরা যদি খাতে চাও সুন্দর করে লাউ ডাল আমি কি করব? যাও ইউটিউবে ভিডিও দাও। আমিও তো অন্তে টুহে টুহে নিয়ে এসে ভিডিও করেছি। এইবার দেখো এই মশলার চেহারা এরম হয়েছে কেন? সে যাই হোক সবসময় কি চেহারা দিয়ে বিচার করলে হয় বলো তো? কথা বলতে বলতে সেই দুখন মাইয়া এসে সামনে বইছে। ওগে সামনে ভিডিওই বা কিভাবে করবো গল্প যা শুরু করিল আমিও সে গল্পে ভাইসে গেছি। ওগে গল্পের তাড়নায় আমি আর ভিডিও করতে পারিনি। আগুন দেইছে আগুন, মাঝে মধ্যে মনে চায় আমার যারা শত্রু আছে তাকে আমি এই আগুনেই ফেলায় মারি। এই দেহ কি সুন্দর তরকারি হইছে, সুন্দর লাগতেছে না দেখতে? আমার তো দেহেই পছন্দ হয়েছে। আর তরকারি নামানোর পর আরো বেশি সুন্দর দেখাচ্ছিল, মনে হচ্ছিল আজকে সব আঙুল সাইটে পিট। দেখো আমি কিন্তু এনি কোনো রান্নার চ্যানেল খুলিনি, আমি শুধু আমার মনের মতো একখান ভিডিও করে ছাড়লাম।